হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা পরবর্তী ভিডিও চলে আসলাম। আবার আজকে পার্ট 5 ভিডিও চলে আসলাম। তোমরা পার্ট 5-এর কোশ্চেন অ্যান্সারগুলি সলভ করছি, তোমরা দেখে নাও। রিভিলেশনের কোশ্চেন অ্যান্সারগুলি ভালো করে বুঝে এবং দেখে নাও, যাতে তোমাদের কোনো বুঝতে না অসুবিধা না হয়। যেমন অ্যাক্টিভিটি 6টা এক্ষুনি করছি আর 7টা করছি। অ্যাক্টিভিটি 6 আর এবং 7টা করব। এবার অ্যাক্টিভিটি 6টা তোমরা ভালো করে দেখো, কি করতে হবে ভালো করে দেখো। আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্বসগুলি আছে বা ক্রিয়াপদগুলি আছে সেগুলো সঠিক ক্রিয়াপদগুলি সঠিক সেন্টেন্সের সঙ্গে সঠিক ক্রিয়াপদগুলি লেখো। যেমন যে একটি করে সেন্টেন্সগুলি করে দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলি সঠিক করে ক্রিয়াপদগুলি বসাও। যেমন আছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তাহলে আমি যেগুলো পেন দিয়ে দেখো, তোমরা পেনের যে ঠিক দেওয়া আছে, পেনের কালি দিয়ে যে ঠিক দেওয়া আছে সেই ঠিকগুলি হচ্ছে অ্যান্সার। আমি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য আগে থেকে আমি অ্যান্সারগুলো পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি বা রাইট দিয়ে রেখেছি, ঠিক চিহ্ন দিয়ে রেখেছি। তোমরা এবার আমি বলছি, অ্যান্সার সমেত বলছি, তোমরা দেখে নাও ভালো করে। দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। হোয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাবে? হোয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাবে? 2 and 2 makes 4। 2 এবং 4, 2 এবং 4, 2 এবং 2 4-এর 4, 2 এবং 2 এবং 4। ডিয়ের দাগে দ্য গ্রেট স্কলার বোপদেব রোড মুগ্ধবোধ। কি বলছে? দ্য গ্রেট স্কলার বোপদেব রোড মুগ্ধবোধ। তাহলে কি বলছে? মোহন স্কলার বোপদেব মুগ্ধবোধ লিখেছেন। মোহন স্কলার বোপদেব মুগ্ধবোধ লিখেছেন। ইয়ে দেখে আছে রবার্ট ব্রুস ফাইট হার্ড টু রিগেইন হিজ কিংডম। রবার্ট ব্রুস তার রাজ্যকে পুনরুদ্ধ করে নিয়েছিলেন, লড়াইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করে নিয়েছিলেন। রবার্ট ব্রুস তার রাজ্যকে পুনরুদ্ধার করেছিলেন লড়াইয়ের মাধ্যমে। লড়াই করে তার রাজ্যকে ফিরিয়ে নিয়েছিলেন বা পুনরুদ্ধার করেছিলেন। সরি, ক্যামেরাটা নড়ে গেছে, আমার হাতটা কেঁপে গিয়েছে বলে ক্যামেরাটা নড়ে গেছে। আমি পরের অ্যাক্টিভিটি 7-এ যাচ্ছি, তোমরা দেখে নাও। পরের অ্যাক্টিভিটি 7-এ আছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। যেমন গুড হবে তোমার ব্যাড মানে ভালো, ব্যাড মানে খারাপ। ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা, তাহলে ফ্যাট থিন হবে। আর উইস হচ্ছে জ্ঞানী, উইস মানে জ্ঞানী, তাহলে ফুলিশ মানে মূর্খ, তাহলে উইসের সঙ্গে ফুলিশ হবে। ডাল মানে বোকা, তাহলে তার বিপরীতটা হবে কি? ক্লেভার মানে হচ্ছে চালাক। ওল্ড মানে হচ্ছে পুরাতন বা বৃদ্ধ বা বয়স্ক। আর নিউ মানে নতুন। আর ওয়ার্ম বা বাম হচ্ছে উষ্ণ, ওয়ার্ম মানে উষ্ণ। আর কোল্ড মানে শীতল মানে ঠান্ডা। কিন্ট মানে হচ্ছে কি?
কিন্ডের বিপরীতটা দেখে নাও। কিন্ড দয়ালু, কিন্ড মানে দয়ালু। আর ক্রুয়েল, ক্রুয়েল হচ্ছে নির্দয়। ক্রুয়েল মানে হচ্ছে CRUEL, ক্রুয়েল মানে নির্দয়। হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী। হ্যাপির অপোজিট হচ্ছে আনহ্যাপি মানে অসুখী। আর টল, সবার শেষে আছে টল। টল হচ্ছে লম্বা, তাহলে এখানে হবে ওর অপোজিট হবে শর্ট মানে হচ্ছে খাটো বা বেটে। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 6 এবং 7 আমি সম্পূর্ণ করে দিলাম। আর এই রিভিলেশনের অ্যাক্টিভিটি 12 মনে হয় আছে। অ্যাক্টিভিটি 12 পর্যন্ত, না 12 না সরি, অ্যাক্টিভিটি 16 পর্যন্ত আছে। এই যে অ্যাক্টিভিটি 16 আছে। আর কটা অ্যাক্টিভিটি আছে সেটা কমপ্লিট করে দিয়ে আমি তোমাদের আর্টিকেল প্রিপারেশনটা ভালোভাবে বুঝিয়ে দেবো এবং কেন কোন জায়গায় কী আর্টিকেল প্রিপারেশন বসে সেটা বুঝিয়ে দেবো। আর ভার্ব সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে দেবো। তাহলে আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সরি, আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, তোমরা অ্যাক্টিভিটি 7-এর অ্যান্সারটা ভালো করে দেখে নাও। অ্যাক্টিভিটি 7-এর যেটা আমি বলছিলাম যে তোমার অপোজিট হবে, শব্দগুলি অপোজিট লিখতে হবে, মানে বিপরীত শব্দ লিখতে হবে। এই যে অ্যাক্টিভিটি 7-এর অ্যান্সারটা আমি খাতায় করে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও। এই যে গুড, ফ্যাট, উইস, ডাল, ওল্ড, বাম, কিংড, হ্যাপি, টল। এই যে ঠিক আছে, তোমরা ভালো করে দেখে বুঝে নাও। কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করবে। আর প্লিজ আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা কোনো উপকারিতা পেলে, আমার ভিডিওটি আমি খুব কষ্টের মাধ্যমে করছি, তা আমাকে যদি তোমরা কী বলা যায় যে শেয়ার, বেশি বেশি করে শেয়ার আর যদি সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হয়ে আরও তোমাদের জন্য আরও ভালো কন্টেন্টস আগামী দিনের জন্য নিয়ে আসবো। আর এখানেই ভিডিওটা শেষ করছি। আর পরবর্তী আবার পার্ট 6 ভিডিও দেখা হচ্ছে।